বাঙালি মানেই ভর্তা প্রেমী, আর শীতকালে মনে হয় গরম ভাত সাথে ভর্তা হলে বেশি ভালো লাগে খেতে। সবার মতো আমিও ভর্তা খেতে অনেক পছন্দ করি, শুধুমাত্র সময় সুযোগের অভাবে সবসময় দেখা যায় ভর্তা তৈরি করা হয় না খেতে ইচ্ছা করলেও। কিন্তু গতকাল রাত্রেই ঠিক করে রেখেছিলাম সকাল সকাল গরম ভাত করব, আর সাথে বেশ কয়েক রকমের ভর্তা তৈরি করব। যা যা লাগবে গতকাল নিয়েও আসতে বলেছিলাম, সবই নিয়ে আসছে। তো টমেটো ভর্তা হবে, সাথে বেগুন ভর্তা, আর সাথে থাকবে আমার পছন্দের, সব থেকে পছন্দের বলা যায়, ধনিয়া পাতা ভর্তা। তো সব কিছু এখন কেটে ধুয়ে একদম রেডি করে নিলাম। আসলে যা খেতে অনেক বেশি মজা, তা তৈরি করতেও কিন্তু বেশ কষ্টের আর সময় সাক্ষেপ, তাই না? বেগুন চারপাশ থেকে চিড়ে মাঝখানে একটা করে রসুনের কোয়া দিয়েছি, পরিমাণ মতো সরিষার তেল, তেলে দিয়ে দিলাম ওই 10-12 কোয়ার মতো রসুন, তারপর কিছু টাইম ভেজে দিয়ে দিলাম 10-15টার মতো কাঁচামরিচ দিয়েই ভর্তা করা হবে। যদিও শুকনো মরিচের ভর্তা খেতে বেশি ভালো লাগে। রসুন আর কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তারপর দিয়ে দিলাম টমেটো, 2টা টমেটো নেওয়া হয়েছে, মাঝখান থেকে অর্ধেকটা করে এইভাবে দেয়া হয়েছে। 2টা সাইড ভালো করে ভেজে তুলে নিলাম, মানে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর এখন ধনিয়া পাতাটা হালকা তেলে আমি ওই 1-2 মিনিটের মতো একটু ভেজে নেব। একদম কাঁচা ভর্তা করলে আবার ভালো লাগে না আমার কাছে। আমার মনে হয় খুব কম মানুষই আছে যে ভর্তা পছন্দ করে না। আমার তো সে যে কোনো ভর্তা হোক ভীষণ পছন্দ করি। তো বেগুনটা এইভাবে আমি পুড়িয়ে নেব, আর এই দিকে ভাবলাম তাহলে ধনিয়া পাতার ভর্তাটা করে নিই। আজকে অবশ্য শিলপাটাই করে নিচ্ছি। এছাড়াও যে মাটির বাটনা পুষনি আছে, ওটাও করা যায়, দুইটাই খুব ভালো হয়। তো ধনিয়া পাতার ভর্তা রেডি। তারপর এখানে টমেটো ভর্তা করার জন্য নিয়েছিলাম কাঁচা পেঁয়াজ, মরিচ, লবণ, সাথে ধনিয়া পাতা কুচি, সরিষার তেল। সরিষার তেল ছাড়া কি আর ভর্তা হয়? একদমই না। তাও বেশি করে সরিষার তেল দিতে হবে ভর্তা মানেই। আর বেগুনটা খুব ভালো সিদ্ধ হয়েছে। তো বেগুনটা এখন ওই সেমভাবেই কাঁচা পেঁয়াজ, তারপর মরিচ, ধনিয়া পাতা কুচি, লবণ, তেল খুব ভালো করে মেখে নেব। ওয়েট করে আছি কখন ভাত দিয়ে গরম গরম ভাতের সাথে ভর্তা খাবো। আমার তো, আমি যখন ভিডিওটা এডিট করতেছিলাম তখন দেখেও খেতে ইচ্ছা করতেছিল। ভীষণ মজার। কার কোন ভর্তাটা পছন্দ বলুন তো? আমার তো ধনিয়া পাতা ভর্তা অনেক বেশি পছন্দের। বেশ কয়েকদিনই ভাবতেছিলাম ভর্তা তৈরি করব, তো সময়ের অভাবে আর হচ্ছিল না। যাই হোক, ফাইনালি আজকে ভর্তা রেডি। তো চলুন গরম গরম খাবার খাই। আর যারা ভর্তা ভাত পছন্দ করেন না, তারা একদিন ট্রাই করতে পারেন এইভাবে, দেখবেন একদম মানে মনে হবে এর থেকে আর ভালো খাবার হয় না। ভীষণ তৃপ্তি সহকারে আজকে সকাল সকাল খাবার খেলাম। তো চলুন আপনাদের কাছ থেকেও বিদায় নেই, ব্লগটা এই পর্যন্তই। এখন একটু শান্তি করে খাবার দাবার খাই। তো আজকের মতো টাটা, বাই বাই।